পকেটে বিয়ে হয়েছিল আমাদের। বর শুনেছিল অভাবের সংসারে নাকি অশান্তি হয়, কিন্তু আমাদের এই 5 বছরের সংসারে আমার বরের একটাই অভিযোগ, বউ কোনো আবদার করে না। আমাদের বিয়ের পর কোনো একটা জিনিস এটা তোমার এটা আমার এরকম বলে আমরা কখনো ভাগাভাগি করিনি, সেটা আমাদের দুজনেরই। আমার যখন যেটা মনে হয়েছে আমি তখন সেটা করেছি, আমার যখন যেটা কিনতে ইচ্ছা করে আমি সেটাই কিনি। জীবনে কোনোদিন বাধা পাইনি, এই জন্যে আমার মনে হয় আমি অনেক ভালো আছি। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। সকালেই ঘুম থেকে উঠে চারিদিকে মারুলি দিয়ে ঝাটপাট দিয়ে দিলাম। খরা পানিয়ে সব কিছু করতে হচ্ছে, সবাই থাকতে থাকতেও নিজেকে সব কিছু করতে হচ্ছে। সংসারের যত কাজ সব আমাকেই করতে হচ্ছে, তাই আর দেরি না করে সকাল 5টায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছাতে লেগে গেলাম। আগের দিন পায়ে কাটা হয়ে গেছে, তোমরা আগের দিন ভিডিওটা যারা দেখেছো অবশ্যই জানো। তো এখন আমি রান্নাঘরটা একটু বাগিয়ে নিচ্ছি, কেননা রান্নাঘরেই তো আমাদের সব দিনের সব রকমের কাজ থাকে। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা 20 মিনিট। 7টার মধ্যে না আমাকে সমস্ত কাজগুলো সেরে ফেলতে হবে। কেন জানো তো, 7টার থেকে আমার টিউশন পড়ানো আছে, 7টার থেকে 8:30 পর্যন্ত। আর তার আগেই আমাকে মেয়ের খাবার করে নিতে হবে আর সকলের খাবার করে নিতে হবে। টিউশন ছুটির পর খাবার করতে গেলে আমাকেই খিদে পেয়ে যায়, খিদের সময় আবার খুব খারাপ লাগে, শরীর দুর্বল হয়ে যায়। সেই কারণে আমি সকাল সকাল রান্নাটা করে নিই, টিউশন পড়ানোর আগেই সমস্ত কাজ সেরে নিই, তারপর টিউশন ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিই, সবাইকে খেতে দিই। আগের দিন মেঘ চমকা ছিল, সে কারণে আয়নাটা ঘরের ভিতরে রেখেছিলাম, বাইরে এনে বের করিয়ে যেখানে থাকে রেখে দিলাম। ঢুকতে বেরাতে এখানে মুখ দেখা হয়, এটা আমাদের দুয়ারটা। বৃষ্টির কারণে তো আমাদের ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ, চারিদিকে স্যাঁতসেঁতে হয়ে আছে। এখন আমি এখানটা একটু পরিষ্কার করে নেব। তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা সবাই একটা করে কমেন্ট করে দিও, কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। সুমিত্রা ব্লগ থেকে সুমিত্রা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি, আমরা মেয়েরা হচ্ছে মা দুর্গা। খুব ভালো লাগলো এই দিদিভাইয়ের কমেন্টটা। আর এই দিদিভাই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে, অনেক অনেক ধন্যবাদ দিদি আমার পাশে থাকার জন্য, আমিও তোমার পাশে থাকবো। আর আমরা সবাই বাজে লোকদের কথায় কান্না দিয়ে নিজেদের লক্ষ্যে চলে যাব। আমার না প্রতিদিন উনুন ধরানোর খুব কষ্ট হয়, সেই কারণে বিস্কুটের প্যাকেট, পাউডার দুধের প্যাকেট, আমার মেয়ের ম্যাগির প্যাকেট, এই সমস্ত প্যাকেটগুলো আমি ফেলি না, তাহলে একটু উনান জ্বালাতে সুবিধা হয়। এই দেখো এখন আমি কাঠ দিয়ে পালা দিয়ে তারপর ওই প্যাকেট দিয়ে আগুন ধরাই প্রতিদিন। এখন আমি সকালের কিছু তরকারি করব আর মেয়ের জন্য খাবার করে রাখবো, তারপরে পড়াতে চলে যাব। জুটিকা বর্মন থেকে এক বোন আমাকে কমেন্ট করেছে, একা সংসারে একা কাজ করা যে কত কষ্টের কেউ না বুঝুক দিদিভাই, আমি বুঝি, কারণ আমিও একা। তাই তোমাকে বলছি দিদিভাই, কারো কথায় কান না দিয়ে তুমি তোমার লক্ষ্যে আগে এগিয়ে যাও। বোন কমেন্টটা পড়ে আমার মনটা খুব ভালো লাগলো। এরকম যদি সবাই পাশে থাকে, সবাই এভাবে কমেন্ট করে, তাহলে তো মনে অনেক সাহস পাবে, তাহলে তাড়াতাড়ি আগে এগিয়ে যাব। এই দিকটাতেই আমি টিউশনে পড়াই, এখানে আমার ছোট্ট কাপড়ের দোকান আর সেলাই করি, তার সাথে পার্লারের কাজটা এই রুমটারই একটা সাইডে করে থাকে। এখন বাজে প্রায় 7টা মতো। এই দিকটা ঝাড় দিয়ে হয়ে গেলে তারপর ছাত্রছাত্রীরা এলে পড়াতে বসে যাব, তারপরে বাকি কাজ হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে খেতে দিয়ে দিয়েছি, তারপরে স্নান টান করে এসে দেখো আমি রান্না করতে বসে গেছি। রান্নাও প্রায় হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে, শুধু এখন মাংসটা একটু করে নিচ্ছি, বাকি ছিল। তারপরে না আমার পাটে একটু ড্রেসিং করতে হবে, প্রতিদিন একটু করে ড্রেসিং করি, নইলে না আবার তুলোগুলো চিটে যায়। তো এই যে বরবাবু এখন আমাকে একটু ড্রেসিং করে দেবে। নিজের বর যদি পাশে থাকে, এভাবে ভালোবাসে, তাহলে একটা মেয়ের জীবনে আর কি চাই। আমি আমার মা বাবাকে সবসময় একটা কথাই বলি, আমি অনেক ভালো আছি। জানো তো বন্ধুরা, আমাকে না এ বাড়িতে বিয়ে দিতে চাইনি, কেন জানো? আমি তো অনেকটা পড়াশোনা করেছি, MA পাস, মাস্টার ডিগ্রি, তোমরা তো অনেকেই জানো। তাছাড়াও আমার বাপের বাড়ির পরিবারের অবস্থা একটু ভালো, মধ্যবিত্ত পরিবার, আর আমার শ্বশুর বাড়ির পরিবার একটু গরিব ফ্যামিলি। সে কারণে আমাকে কোনো মতে এখানে বিয়ে দিতে চাইনি। বলেছিল যে মানে ভালো, সবাই তো একটু মা বাবা চাইতো যে মেয়ের খুব ভালো ঘরে বিয়ে হোক, কিন্তু আমি একটা কথাই বলেছিলাম, আমি ভালো ঘর চাইনি, একটা ভালো মানুষ চাই, যাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবো। জানো তো বন্ধুরা, কুঁড়ে ঘরেও তো সুখী থাকা যায়, যেখানে মানসিক শান্তি নেই সেখানে কিচ্ছু নেই। এইভাবেই বিয়েটা আমাদের হয়েছিল। আর আমার বোনের বিয়েটা কিভাবে হয়েছিল, আমাদের দুই বোনের বিয়ের একটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো তাদেরকে বলছি আমার আর আমার বোনের একদিনেই বিয়ে হয়েছিল। তো
কিভাবে হয়েছিল সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেল, মানে বিয়ে টিয়ে সব কিছু ঠিক হয়ে গেল, ডেট ঠিক হয়নি। তারপরে বোনের বর পূজা শুরু হলো, বোনের দেখাশোনা করা হলো, কিন্তু এক জায়গায় তারপরে ঠিক হলো। তারপরে দুজনের বিয়ে ঠিক হওয়ার মানে দেখাশোনা ঠিক হওয়ার পর বিয়ের ডেট ঠিক করা হলো। তারপরে একদিনে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। আমি বলেছিলাম যে বোনের না বিয়ে দিলে আমিও করবো না। বোন আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু মানে আমার থেকে দেখতে বড়, মানে লম্বা আর একটু মোটামুটি। তাহলে ওর পড়াশোনা তো তেমন একটা মন ছিল না, তো কি করলো, বাড়ির লোক দিয়েই দিল। একদিনই আমাদের বিয়েটা হয়েছিল, খুব ভালোভাবে হয়েছিল। তো আমার বাপের বাড়িটা মাঝখানে গোয়ালতোড়, আর আমার শ্বশুর বাড়ি একদম বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর বোনের শ্বশুর বাড়িও মেদিনীপুর ডিস্ট্রিক্ট, কিন্তু বাপের বাড়িটা মাঝখানে, আর দুজন দুদিকে ভাগ হয়ে গেছে। মানে আমার বাড়ির থেকে বোনের বাড়ির দূরত্বটা অনেকটাই। দেখো ড্রেসিং করা হয়ে গেল, তারপরে একটু ব্যান্ডেজটা করে দিচ্ছে, কেননা নইলে না পায়ের গোড়ালিটা মানে কাটা যেটা হয়েছে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে একটু বেশি ব্যথা করছে, একটু বাজছে। তো রান্না ওদিকে আমার হচ্ছে, তার মধ্যেই আমাকে ব্যান্ডেজটা একটু করে দিচ্ছে, কেননা নইলে দেরি হয়ে যাবে। তোমরা যারা আমাকে অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর অনেক অনেক ভালোবাসা আমার মন প্রাণ থেকে গো। আমি অবশ্যই তোমাদের সবাইকে সাপোর্ট করব, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো। এখনো পর্যন্ত হয়তো আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তারা কিছু মনে করো না প্লিজ। তোমরা আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর আমার আগের দিনের পা কেটে যাওয়ার ভিডিওটাতে সব দিদিভাইয়েরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা গো, এভাবে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো বর আমার পা দিয়ে এতক্ষণ ধরে ব্যান্ডেজ করেছিল, তো একটু প্রণাম করে নিলাম, কেমন একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, নিজে নিজে তার ব্যান্ডেজ করতে পারবো না, তাছাড়া আর কে করে দেবে বলো। তো তারপরে রান্নাবান্না তো হচ্ছিল, বললাম কাঠ শেষ হয়ে গেছে, বাগান থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এলাম, নইলে রান্নাবান্না হবে কি করে বলো। কিছুদিন হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে, এখন না ভরার মতো আমার কাছে কোনো টাকাও নেই, প্রায় একদম শূন্য পকেট হয়ে গেছে। যেটুকু টাকা আছে মেয়ের পিছনে আর সংসারের পিছনেই চলে যাচ্ছে, সে কারণে আর গ্যাসটা ভরতে পারিনি। গ্যাসটা না থাকলে না খুবই অসুবিধা হয়, আমার মেয়ে না রাত্রে উঠে খাবার খেতে খুঁজে, তখন আর উনান জ্বালিয়ে করতে খুব কষ্ট হয়, অনেকটা অসুবিধা হয়। তারপরে দেখো রান্নাবান্না এখন আমার শেষ হয়ে গেছে, তারপরে এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে সবারই ভাতগুলো আগে বেড়ে নিচ্ছি, তারপরে যে রুমটাতে খাওয়া দাওয়া হয় সেখানে যেয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। তো এখন আমি ভাত বাড়ছি, জানো তো আজকে না ভাত কম পড়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, 4 জনের মোটেই ভাত হয়েছে, তারপর আমাকে আরও ভাত বসাতে হচ্ছে। এই জিনিসগুলো খুব খারাপ লাগে জানো তো। এর আগের দিন 2টি ভাত বেশি হয়ে গেছিলো, কিন্তু নষ্ট হয়নি, সব খাওয়া হয়েছে, তাও আমার দোষ, বেশি রান্না করে ফেলেছি। আর আজকে কম রান্না করে ফেলেছি সেটা কেউ দেখতে পায়নি। সেদিন বেশি রান্না করেছিলাম বলে বলেছে কন্টেলে চাল পাচ্ছি তো, কিনতে হয়নি, তো সে কারণে বেশি বেশি করে আমি রান্না করে খাচ্ছি আর সব নষ্ট করে দিচ্ছি। আর এই যে আজকে আমি যে না খেয়ে আছি সেটা কেউ দেখতে যাচ্ছে না, জানো তো। আজকে দুপুরে মুড়ি খেলাম, এখন বাজে প্রায় 3টা মতো, তাহলে আর কখন খাবো বলো, সে কারণে আমি মুড়ি খেয়ে নিলাম। তারপরে এখন দেয়ালের নকশাটা একটু করতে বাকি ছিল, সেটাই একটু করে নিচ্ছিলাম সবাইকে খেতে দিয়ে। আজকে তো পায়ের ব্যথা আছে, ভিডিও করতে পারিনি, সে কারণে ভাবলাম এই ডিজাইনটা একটু করে দিই, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে মেয়ের নাচের প্রোগ্রাম সেখানে চলে গেলাম। এই দেখো পুচকি সোনামণি নাচ করতে নিয়ে গেছে। এই অনুষ্ঠানের মধ্যে সব থেকে ছোট্ট হলো আমার মেয়ে, তাই সবাই অনেক ভালোবাসা দিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছে। আর তোলা হলো নাচটা, জানো তো একদম সবাই ভালো থেকে সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের